হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হুম হুম হ্যাঁ, এবার দেখ কি বলছি। ধর আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলাম। খুব ভালো করে শুনবি। হুম হুম। ধর এই কার্ভ বরাবর সে চলছে, এই কার্ভ বরাবর। হুম ধর এই হচ্ছে সে পি বিন্দুতে আছে, এক্স ওয়াই, ডেল্টা সেই একই রকম ডেল্টা টি সময় পরে কিউ বিন্দুতে আসলো। কিউ হুম বিন্দুর কোঅর্ডিনেট আমি পরে বলছি, বা এখনই বলে দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, পি বিন্দু যদি ডেল্টা টি সময় পরে বল, ডেল্টা টি সময় পরে কিউ বিন্দুতে আসলো, তাহলে তার তার যে অবস্থাটা পরিবর্তন হলো, এক্স অক্ষ বরাবর কিছুটা পরিবর্তন হলো না? হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ পি হুম বিন্দুতে ছিল মানে কি, এই যে ধর এটা যদি আমি এন বলি, এই ও এন এইটুকু হচ্ছে এক্স, হুম আর এই ও পি এইটুকু হচ্ছে ওয়াই, হুম তাই না? তাহলে আমি যদি বলি ডেল্টা টি সময় পরে সে কিউ বিন্দুতে আসলো, তাহলে এক্স অক্ষ বরাবর তার অবস্থা কিছুটা পরিবর্তন হলো ডেল্টা এক্স, ওয়াই অক্ষ বরাবর হুম তার কিছুটা পরিবর্তন হলো ডেল্টা ওয়াই। তাহলে বল কিউ বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? এরকম হবে না, এক্স এক্স প্লাস প্লাস ডেল্টা ডেল্টা এক্স এক্স কমা ওয়াই ওয়াই প্লাস প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই। ওয়াই। হুম হবে তো? হুম তাহলে বল এক্স অক্ষ বরাবর ডেল্টা টি সময় এইবার এক একটা দিকে, এক্স অক্ষ আর ওয়াই, এতক্ষণ আমার হাতে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল? ছিল না। হুম এতক্ষণ আমার হাতে ছিল একটা কার্ভের ট্যানজেন্ট বরাবর আর তার নর্মাল বরাবর কোনো একটা হ্যাঁ পয়েন্টে। এইবার আমার হাতে দুটো দিক আছে, একটা এক্স অক্ষ বরাবর আর একটা আসবে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ তাহলে বল ডেল্টা টি সময়ে এক্স অক্ষ বরাবর সে কতটা দূরত্ব গিয়েছে ডেল্টা টি সময়? ডেল্টা এক্স ডেল্টা এক্স। তাহলে ঠিক একই রকম ভাবে একক সময়ে, ডেল্টা এক্স ডেল্টা টি তাহলে পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি, ডিএক্স ডিটি। লিমিট এর লিমিটিং ভ্যালু ডিএক্স ডিটি আগে বলবো না, হ্যাঁ এর লিমিটিং ভ্যালু বলবো। হুম হুম ডেল্টা এক্স বাই ডেল্টা টি এই যে রেশিওটা তার লিমিটিং ভ্যালু, এইটাকে আমরা হুম ডিএক্স ডিটি দিয়ে লিখবো। হুম এর কয়েকটা নোটেশন আমি বলে দিচ্ছি, সেটা খেয়াল রাখবি। ডিএক্স ডিটি দিয়ে লেখা হয়, মাথায় ডট দিয়েও লেখা হয় এক্স ডট। এক্স ডট। এই ডট মানে বোঝায় হচ্ছে ডিডিটি উইথ রেসপেক্ট, মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম। হুম আরো একটা নোটেশন আমি আচ্ছা এইটুকুই থাক। আচ্ছা আমি বলে দিচ্ছি, আমার পরে না লাগলে না লাগবে। ভি এক্স, এটা হচ্ছে ভি এক্স। এক্স মানে হচ্ছে আচ্ছা। পার্শিয়াল ডেরিভেটিভ না, এক্স মানে এক্স অক্ষ হ্যাঁ বরাবর, তাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাহলে একই রকম ভাবে ওয়াই অক্ষ বরাবর বল, ডেল্টা টি সময় কত দূর গিয়েছে? ডেল্টা ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই। তাহলে একক সময়ে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। তাহলে পি বিন্দুতে ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, এর লিমিটিং ভ্যালু লিমিট ডেল্টা। হ্যাঁ ডেল্টা ওয়াই আপন ডেল্টা টি, দ্যাট ইজ ডি ওয়াই ডিটি। হুম সেটার মান কত? আমি এটাকে ওয়াই ডট ওয়াই। দিয়ে লিখবো, বা হুম ভি লিখে নিচে ওয়াই দিয়ে লিখবো। ওয়াই। সব সময় এই কোন দিক বরাবর কিন্তু বলেই দিচ্ছি, পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর, দিক এখানেই বলে দিচ্ছি আমি, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। হুম পি বিন্দুতে দুটো থাকছে, এক এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুটো। তাহলে বল হুম পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর তাহলে ত্বরণ কত হবে? তাহলে পি বিন্দুতে এখানে ভি ছিল, ভি এক্স ভি ওয়াই ছিল। আচ্ছা হ্যাঁ পরের হ্যাঁ পাতায় হ্যাঁ। গিয়েই বলছি, পরের পাতায় গিয়েই বলছি। এই পি বিন্দুতে ভেলোসিটি ছিল ভি এক্স ভি ওয়াই, হ্যাঁ
আর ডেল্টা টি সময় পরে কিছুটা ভেলোসিটি বেড়েছে, হুম। ডেল্টা ডেল্টা ভি এক্স পরিমাণ বেড়েছে, আর এইটা বেড়েছে ডেল্টা ভি ওয়াই পরিমাণ। হুম। তাহলে কিউ বিন্দুতে ভেলোসিটি হলো ভি এক্স প্লাস ডেল্টা ভি এক্স, হুম। কমা ভি ওয়াই প্লাস ডেল্টা ভি ওয়াই, তাই না? হ্যাঁ। তাহলে ডেল্টা টি সময় এবার একই রকম ভাবে দুটো দেখবো এক্স অক্ষ বরাবর। ডেল্টা টি সময়ে কতটা এসছে, ডেল্টা ভি পরিমাণ চেঞ্জ ভিএ। হয়েছে, ডেল্টা ভি হ্যাঁ। এক্স। তাহলে পি হ্যাঁ। বিন্দুতে একক সময় সেই একই রকম ভাবে ডি ভি এক্স হ্যাঁ। ডিটি। হ্যাঁ। ভি এক্স মানে আমরা জানি ডি এক্স ডিটি বা ডি ডিটি ডিএক্সডিটি। অফ ডি এক্স ডিটি। হুম। তার মানে ডি ডিটি অফ এক্স ডট, যেটাকে আমি এক্স ডবল ডট দিয়ে লিখছি। ডবল ডট। তাহলে একই রকম ভাবে আমি ওয়াই অক্ষ বরাবর ভাবতে পারবো, হুম। ওয়াই ডবল ডট। হ্যাঁ। বল কথাটুকু পুরো এই আমার বোঝানো যা বোঝানোর হয়ে গেছে। আর দুটো কথা হ্যাঁ। বলে হ্যাঁ। আমি অঙ্ক দেখাবো আজকে। হুম। পরিষ্কার হলো কিনা বল কথাটা। দাঁড়া একটা অঙ্ক বার করে নেই হয়েছে। বই থেকে। বই থেকে না, আমি প্রিভিয়াস ইয়ার দেখেই বার করছি একটা, দাঁড়া। তোদের আশা অঙ্কই করতে পারবি। আচ্ছা। এই তাহলে একটু 1 মিনিট হোল্ড করবি, তাহলে একটু ওয়াশরুম দিয়ে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, অবশ্যই আমি বার করে নেই, তুই তার মধ্যে আয়। হুম হুম হুম, ঠিক আছে। দাঁড়া, আমি অঙ্ক সহজ অঙ্কই আছে, অঙ্ক ঝামেলার কিছু না এখানে। হ্যাঁ এটাই দেখাবো। ঠিক আছে, আমি আগে আর দুটো কথা বলার বাকি আছে, একটুখানি বলে নিই। জল খেয়ে হুম। নেই, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, দেখ এবার। তাহলে আমি কি পেলাম, ভালো করে, খুব ভালো করে খেয়াল করবি। হুম। আমি কি পেলাম, যে একটা পার্টিকেল, ধর, এবার আমি যে কোনো পথ বরাবর এরকম ভাবে নাচতে নাচতে যাচ্ছে, যে কোনো পথ বরাবর ভাবছি। ধর যেখান থেকেই শুরু করুক, যেভাবেই ঘুরুক না কেন, ধর যে কোনো মুহূর্তে যদি সে এই জায়গায় থাকে, পি বিন্দু যদি বলি, হুম। পি বিন্দুতে তার এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ ভেলোসিটি কাজ করে, যেটা এক্স হুম। ডট, ওয়াই অক্ষ হুম। বরাবর একটা ভেলোসিটি কাজ করে, যেটা ওয়াই ডট। ওই ডট। তাহলে তার লঙ্গিচুডিনাল ভেলোসিটিটা কোন দিকে, মানে তার, সরি লঙ্গিচুডিনাল না, কি বলে, রেজাল্ট্যান্ট ভেলোসিটি কি বরাবর কাজ করবে, একটা ডিরেকশন বরাবর। হ্যাঁ। হ্যাঁ। দেখানো যাবে সেইটা, তার ডিরেকশনটা এরকম হবে। তার মান কোনটা হবে, এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই হুম। ডট স্কোয়ার। হ্যাঁ, বাই ডট স্কোয়ার। এর মানটা তুই বাড়িতে বসে ক্যালকুলেশন করে দেখবি, বা আমি পরের দিন দরকার হলে বলে দেবো। এই ট্যানজেন্ট বরাবরই হবে, যেটা আমি আগে বার করলাম। সেটা এই দুই ভাগ, আগে দেখলাম না যে ট্যানজেন্ট বরাবর, হ্যাঁ। হ্যাঁ। সেটা এই, তাকে যদি আমি দুটো এক্স অক্ষ ওয়াই অক্ষ আলাদা করে বিচার করি, তাহলে তার ট্যানজেন্ট বরাবরই হবে তার রেজাল্ট্যান্ট। হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি আমি কি কাজ করলাম, তার যে ভেলোসিটিটা ছিল ট্যানজেন্ট বরাবর, সেটাকে আমি দুটো ডিরেকশনে ভেঙে দিলাম, একটা এক্স ডট এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ। ঠিক আছে। তার অ্যাক্সেলারেশন কিন্তু ট্যানজেন্ট বরাবর না, অ্যাক্সেলারেশন অন্য যে কোনো দিকে হতে পারে। আচ্ছা। তার অ্যাক্সেলারেশনকে আমি কি ভেঙেছিলাম, একটা ট্যানজেন্ট বরাবর ট্যানজেন্ট আর একটা বরাবর নর্মাল একটা বরাবর। রেজাল্টেন্ট, হ্যাঁ, নর্মাল। কিন্তু এই পরের দ্বিতীয় ক্ষেত্রে আমি আর সেরকম ভাঙিনি। দ্বিতীয় ক্ষেত্রে ভাঙলাম কি, তার যে অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন সেটাকে আমি ভেঙেছি একটা এক্স অক্ষ বরাবর, এক্স, ঠিক হ্যাঁ, একটা ওয়াই একটা অক্ষ ওয়াই। বরাবর। সেটাকে আমি ট্যানজেন্ট নর্মাল ভাবেও ভাঙতে পারতাম, একই হতো, কোনো ঝামেলা কিছু না। হ্যাঁ। সেটাকে আমি এইভাবে ভেঙেছি। ঠিক আছে। এইটা হচ্ছে ধর আমার রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। হ্যাঁ। বোঝা গেল তো? আমি এই কথাগুলো হ্যাঁ। মুছে হ্যাঁ। দিলাম। এই কথাগুলো নিয়ে আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। হুম। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেইটা আসি। তাহলে আমি কি দেখলাম, একটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে পৌঁছলে তার ভেলোসিটি একটা থাকে এক্স অ্যাক্সিস বরাবর, একটা থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর। হুম। একই রকম ভাবে তার অ্যাক্সেলারেশনও একটা থাকে এক্স অ্যাক্সিস বরাবর, একটা থাকে হুম। ওয়াই অ্যাক্সিস বরাবর। হুম। ঠিক আছে। হুম। হুম। এইবার তুই এখান থেকে, আচ্ছা,
তুই একটা জিনিস বলতো, এভাবে ঘুরছে মানে তার উপরে একটা কোনো যদি চলছে যখন, পরে ভাববি। তুই আগে বল, এইবার এই এত দূর অব্দি বোঝা গেল কিনা পরিষ্কার? হুম হুম হুম। আচ্ছা, এইবার শোন, এই লোকটার নাম শুনেছিস? হুম, হ্যাঁ। কি বলেছিল? অনেক কিছু কথা বলে এই লোকটা। মানে বলেছিল মানে বলে গেছে, তাতেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। কি বলেছিল? কোনো পদার্থের গতি প্রকৃতি নিয়ে তিনটে কথা বলেছিল, তাই না? ভয়ঙ্কর হুম ভয়ঙ্কর হুম। তিনটে কথা। কি কি বলেছিল মনে আছে? ওই বাইরে থেকে ফোর্স না দিলে যেটা রেস্টে আছে সেই অবজেক্ট রেস্টেই থাকবে, আর যে মানে মোশনে আছে সেটা মোশনেই থাকবে। অ্যাকচুয়ালি ঠিক করে বলা হয়নি। এখনো ঠিক করে বলা হয়নি। প্রত্যেকটা কথা ওয়ার্ডের মানে ছিল, হুম। বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে, মানে তুই যেটা বললি আমি সেটাই বলছি, তাহলে হ্যাঁ বাইরে থেকে যদি কোনো ফোর্স কাজ না করে, হ্যাঁ তাহলে যে স্থির ছিল সে স্থির থাকবে, হ্যাঁ যে গতিশীল ছিল সে হ্যাঁ। শুধু গতিশীল থাকবে বললে সরল, হবে না, সরল রেখায়। সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। সরল সরল রেখা, হুম। তার মানে ধর এই পয়েন্টটা এই জায়গায় আছে, একে যদি বাইরে হুম থেকে বল কোনো যদি কোনো এর উপরে কোনো কাজ না করে, তাহলে কি সে এ তো এই পথ বরাবর যাওয়ার কথা, তাই না? হুম হুম হুম। কিন্তু তা তো হচ্ছে না। তার মানে না। নিশ্চয়ই এর উপরে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে, হুম কোনো না কোনো ফোর্স কাজ হচ্ছে এর উপরে। হুম সে যে কোনো ফোর্স, আমি ধাক্কাও হুম মারতে পারি, অভিকর্ষ ত্বরণেও ঘুরতে পারে, মানে অভিকর্ষ হুম বলও হতে পারে। ঠিক আছে, কোনো না কোনো ফোর্স কাজ হচ্ছে। হুম আচ্ছা, এটা গেল প্রথম সূত্র। দ্বিতীয় হুম। কি কথা বলেছিল? ভরবেগ নিয়ে কি একটা বলেছিলাম, মনে নেই। হুম, বল। মনে নেই রে সেকেন্ডটা। বলেছিল ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, আচ্ছা। তাই না? তাহলে তার উপরে হুম বল যতটা প্রযুক্ত হবে, তার হুম সমানুপাতিক অনুসারে তার, সমানুপাতিক মানে আমরা এটাকে ইকুয়ালিটি দিয়ে লিখছি, তার ভর ইনটু বেগ পরিবর্তন তার সাথে হ্যাঁ। সমান। বেগ পরিবর্তন মানে কি রে? হুম। ডিডিটি অফ ডিভিটি বেগ না? অফ টি। হ্যাঁ তার মানে এম ইনটু তার ত্বরণ, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে, হ্যাঁ তাই বলেছিল তো। হ্যাঁ হ্যাঁ তাহলে যদি এই বরাবর তার বলটা কাজ করে, তার রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশনও এই বরাবর সেই দিকে কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ মোমেন্টাম। হ্যাঁ হ্যাঁ। এইবার দেখ, তার মানে এফ সমান এম এ, অ্যাকচুয়াল যেটা লাগবে সেটা হচ্ছে এফ সমান এম এ, তাই না? যেটাকে আমরা বলতাম ইকুয়েশন অফ মোশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইবার তাহলে দেখ আমি এখানে কি পেয়েছি। এখানে আমি তো ত্বরণটাকে তো আমি এই রেজাল্ট্যান্ট ত্বরণ ধরেছিলাম, কিন্তু ত্বরণকে দেখ হ্যাঁ আমি দুদিকে ভাঙতে পেরেছি। হ্যাঁ তাহলে বল, আমি যদি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর দা- বিবেচনা করি, তাহলে ভর ইনটু এক্স অক্ষ বরাবর যে ত্বরণ, ডবল ডট, সেইটা হ্যাঁ। তার যে হ্যাঁ ফোর্সের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টের সাথে হ্যাঁ সমান হ্যাঁ। হবে না? এসএক্স, হ্যাঁ। হবে তো? হ্যাঁ হ্যাঁ নাকি হবে না, ভালো করে বল। হ্যাঁ হবে। আচ্ছা, এবং তার যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণের ওয়াই অক্ষ বরাবর যে ভরবেগের পরিবর্তন, সেইটা হুম বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশের সাথে সমান হবে না? হুম এই দুটোকে একসাথে আমরা যখন প্লেনে কাজ করব, তখন প্লেনে মানে এরোপ্লেনে কাজ করব বলছি না, যখন 2D হ্যাঁ। প্লেনের উপরে কাজকর্ম করব, তখন এই দুটোকে একসাথে আমরা বলবো ইকুয়েশন অফ মোশন।
বল আমার কথাটা ক্লিয়ার হলো কিনা। হুম হুম তাহলে আমাকে যাই বলে দিক, যদি আমাকে তুই একটা জিনিস দেখ, ধর আমাকে যদি ফোর্স বলে দেয়, ফোর্সটা হুম যদি বলে দেয়, তাহলে আমি ইকুয়েশন অফ মোশন বার করতে পারবো না। হুম আচ্ছা, যদি আমাকে কোন পথ বরাবর ঘুরছে বলে, ভালো করে শুনবি, যদি হুম কোন পথ বরাবর ঘুরছে বলে, আচ্ছা তুই একটা জিনিস বল, এটার মধ্যে কি এটা টি দিয়ে মেশানো একটা জিনিস তো? হুম এখান থেকে আমি সিম্পলিফাই করে কি লিখতে পারি, এখানে দেখ, এক্স ডবল ডট ইকুয়াল টু এম ইন্টু এফ এক্স, আর হুম ওয়াই ডবল ডট ইকুয়াল টু এম ইন্টু এফ ওয়াই। হুম আচ্ছা, ডান দিকের বাঁ দিকেরটা টির একটা ফাংশন না? হ্যাঁ আর বাঁ দিকেরটাও, এই নিচেরটাও টির একটা ফাংশন না, ওয়াইটাও? হ্যাঁ তাহলে এই দুটো থেকে সমাধান করে আমি এক্সটাকে খুঁজে পাবো না, এক্স ইকুয়াল টু এক্স অফ টির আকারে, আর ওয়াই হ্যাঁ ইকুয়াল টু টির একটা ফাংশন দিয়ে, হ্যাঁ হ্যাঁ টি মানে টাইম। হ্যাঁ তাহলে পথটা, পার্টিকেলটা যে পথ বরাবরই চলুক, এটা কি আসলো, সেই প্যারামেট্রিক ফর্ম, মানে টি যত বাড়বে হ্যাঁ পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর একটা তার কার্ভ পাবো, টির হিসাবে আমি ওয়াই অক্ষ বরাবর আর একটা জিনিস পাবো। সেখান থেকে যদি হ্যাঁ টি এলিমিনেট করি, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা পাবো, সেটাই কি এই হুম যে সাদা, তার যে গতি ট্রাজেক্টরি সেইটা পাবো না? হুম এইটুকু বোঝা গেল কিনা বল? হুম হুম ট্রাজেক্টরিটা পাবো। তাহলে তুই বল, আমাকে যদি ট্রাজেক্টরি দেওয়া থাকে, সেখান থেকে আমি কোন পথে, ট্রাজেক্টরি দেওয়া আছে মানে কি কোন পথে ঘুরছে সেইটা বলা আছে, হুম তাহলে সেখান থেকে আমি ইকুয়েশন অফ মোশন বার করতে পারবো না? হুম ইকুয়েশন অফ মোশন যদি বার করতে পারি, তাহলে এক্স ডবল ডট ওয়াই ডবল ডট এইগুলো তো আমার জানা, যদি এক্স ওয়াই জেনে যাই, তাহলে এফটা বার করতে পারবো না? হুম হুম তাহলে তার উপরে কি বল কাজ হচ্ছে সেটা বার করতে পারবো। হুম বোঝা গেল? হুম আচ্ছা, আবার যদি পার্টিকেলটার উপরে কোন বল কাজ হচ্ছে সেইটা বলে দেয়, তাহলে সে কোন পদ, হুম এক্স এক্স টি ওয়াই টি খুঁজে পেয়ে যাব। তাহলে এক্স টি ওয়াই হুম টি খুঁজে পেয়ে গেলে টি এলিমিনেট করে এক্স ওয়াই খুঁজে পেয়ে যাব। হুম তাহলে সে কোন পথ বরাবর ঘুরবে সেটাও পেয়ে যাব না? হুম বল, এই হচ্ছে আমার কাজ, এইটুকু হচ্ছে কাজ। যদি আমাকে ফোর্স বলা থাকে পথ বার করতে হবে, পথ বলা থাকলে ফোর্স বার করতে হবে। হুম এই হচ্ছে কাজ। পুরো ক্লিয়ার হয়েছে কিনা বল? হুম এইবার আমি একটা অঙ্ক দেখাবো, খুব ভালো করে শুনতে হবে। হুম ঠিক আছে? হুম আচ্ছা, এইটাই দেখ। খুব সহজ একটা অঙ্ক। হুম, ধর বলে দিল, আহ, এইটাই বলেছে তোর একটা প্রিভিয়াস ইয়ারে আসা। দাঁড়া, হ্যাঁ, হ্যাঁ বলেছে, কোশ্চেনটা আমি লিখছি। এ পার্টিকেল, ভালো করে শুনবি, বোঝা যাচ্ছে তো? হুম হুম এ পার্টিকেল মুভস ইন এ প্লেন such that হুম its acceleration parallel to x-axis হুম is, মানে এক্স অক্ষ বরাবর তার ত্বরণের মানটা বলে দিয়েছে, কে হুম স্কোয়ার এ সাইন কে টি। হ্যাঁ, টি হচ্ছে টাইম। এবং ওয়াই অক্ষ বরাবর তার ত্বরণের মান বলে দিয়েছে, কে স্কোয়ার এ কস কে টি। হুম আচ্ছা, উইথ ইনিশিয়াল একটা কন্ডিশন দিয়েছে, এক্স হচ্ছে জিরো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ যখন টি জিরো, হুম অ্যান্ড এক্স ডট ইকুয়াল টু জিরো, ওয়াই ডট ইকুয়াল টু জিরো যখন টি ইকুয়াল টু জিরো।
এই দুটো বলে দিয়েছে শুরুতে। তার হুম ভেলোসিটিটা এরকম ছিল। বলেছে তাহলে হুম কোন পথ বরাবর সে ঘুরছে সেটা বার করো। হুম মানে আমি ধরে নিলাম যে সে এই পথ বরাবর ঘুরছে, ভালো করে বুঝবি কি বলে দিয়েছে। হুম প্রশ্ন পড়ে মানে বুঝতে হবে আগে। ধর এই পথ বরাবর সে ঘুরছে, আমি জানি না কোন পথ বরাবর। হুম বলল কোনো এক মুহূর্তে, আচ্ছা যখন শুরুতে যখন আমি মাপা শুরু করেছি তখন তার পজিশনটা ছিল এইটা, তার হুম ভেলোসিটি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা ছিল এইটা। সেইটা হুম বলে দিয়েছে শুরুতে, এই যে টি সমান জিরো বলেছে হুম ইনিশিয়ালি শুরুতে। আচ্ছা এইবার দেখ কি বলেছে, ভালো করে বুঝবি। কোনো এক হুম মুহূর্তে টি সময় পরে তার এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? স্কোয়ার এ সাইন থিটা। কে স্কোয়ার এ সাইন কেটি। আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? স্কোয়ার এ কস থিটা। কে স্কোয়ার এ কস কেটি। তাহলে আমাকে বলেছে কোন পথ বরাবর আচ্ছা তুই ত্বরণ বলে দেওয়া মানে, ত্বরণ বলে দেওয়া মানে তো এর সাথে এম গুণ করে ফোর্স বলে দেওয়া, হুম তাই না? ত্বরণ বলে দেওয়া মানে তো অন্য কিছু না, ত্বরণ বলে দেওয়া মানে তো ফোর্স বলে দেওয়া, হুম তাই না? তার মানে হুম ত্বরণ হুম বলে দিয়েছে মানে আলটিমেটলি আমাকে ফোর্সটা বলেছে। তার উপরে হুম কোন বল কাজ হচ্ছে, মানে যে যে বলই কাজ হোক তার এক্স অক্ষ বরাবর উপাংশটা বলে দিয়েছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশটা বলে দিয়েছে। তাহলে বল এফ হুম। এক্সটা কত? এক্সটা হচ্ছে এম এম এক্স কে ডবলটা। স্কোয়ার এ। হ্যাঁ। হ্যাঁ তাহলে আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ এফ, হ্যাঁ বল এফ এক্সটা কত হবে? এম স্কোয়ার এ এ সাইন থিটা। এ সাইন কেটি। হুম। আর এফ ওয়াইটা কত হবে? এম স্কোয়ার এ কস থিটা। এ কস কেটি। এই দুটো হুম বলে দিয়েছে, তাহলে বল ইকুয়েশন অফ মোশনটা কি হবে? তাহলে ইকুয়েশন অফ মোশন কি আসবে? এম হুম, এক্স ডবল ডট ইকুয়াল টু হ্যাঁ এফ এক্স হুম এম কে স্কোয়ার এ কস কেটি এ সাইন কেটি সরি, আর এম ওয়াই ডবল ডট এম কে স্কোয়ার এ কস কেটি। কস থিটা। প্রশ্ন পড়ে এইটুকু যদি লিখতে পারিস আর কোনো কাজ নেই, প্রশ্ন পড়ে আসল কাজ হচ্ছে এই ইকুয়েশন অফ মোশন অব্দি লেখা। হুম বল তাহলে বোঝা গেল কি না বোঝা গেল না? হুম পরিষ্কার হলো জিনিসটা? হুম ক্লিয়ার? আচ্ছা হুম তাহলে তোকে বলেছে কোন পথ বরাবর ঘুরছে বার করো, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা আমাকে বার করতে হবে। আমার হুম হাতে আছে এই দুটো জিনিস, দেখ এক এক হুম করে বার করার চেষ্টা করি। হুম তাহলে আমাকে বলেছে কি এম এক্স ডবল ডট ইকুয়াল টু হুম। এ কে স্কোয়ার, এম হ্যাঁ এম ছিল এম এ কে স্কোয়ার সাইন সাইন কেটি। থিটা। তাহলে এখান থেকে কেটে কুটে গেল এম, তাহলে কি থাকলো এক্স ডবল ডট এক্স ইকুয়াল ডবল টু কে স্কোয়ার এম এ সাইন কেটি। সাইন থিটা। আচ্ছা এক্স ডবল ডট মানে কি রে, ডিএক্স ডিডিটি অফ ডিএক্স ডিটি না? ডিএক্স ডিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু কি পেলাম, ইন্টিগ্রেশন হুম কে স্কোয়ার এ সাইন কেটি হুম ডিটি না? হুম। বল এটা কি হবে, কে স্কোয়ার এ কস কেটি বাই থিটা মাইনাস কে, মাইনাস কে। সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হবে, প্লাস হ্যাঁ সি। হ্যাঁ 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 একটা জিনিস বলে দিয়েছে, টি ইকুয়াল টু জিরোতে এক্স ডট জিরো, তার মানে ডিএক্স ডিটি জিরো। হ্যাঁ তাহলে হ্যাঁ জিরো, এবার ইনিশিয়াল কন্ডিশনটা বসাই, জিরো ইকুয়াল টু হ্যাঁ মাইনাস কে এ প্লাস সি ওয়ান। হ্যাঁ। তাহলে সি ওয়ান সমান কত আসলো, কে এ কে হলো। হুম তাহলে কি পেলাম, ডিএক্স ডিটি ইকুয়াল টু কে কে, এই যে এক্স মাইনাস কে এ কস কেটি কস থিটা প্লাস কে প্লাস এ। কে। হ্যাঁ এখান থেকে বল ডেরিভেটিভ করে এক্স বার করতে পারবো ইন্টিগ্রেশন করে। হ্যাঁ
তাহলে মাইনাস এ সাইন কেটি মাইনাস হয়ে যাবে, সাইন কেটি। প্লাস কে এ টি হ্যাঁ। প্লাস সি 2। প্লাস C2। আচ্ছা, এক্স সমান কত বলেছে? 0, যখন টি সমান 0। হ্যাঁ। তাহলে টি সমান 0 বসালে এক্স সমান 0, তাহলে সি 2-র মান কত পেলাম? 0 0। পেলাম তো। হ্যাঁ। বল হলো কি হলো না? হ্যাঁ। হ্যাঁ। এই আমি কি ভুল করলাম রে কিছু? আমি কি কিছু ভুল করলাম? এ হে, এ হে, এ হে, দাঁড়া 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 দাঁড়া, আমি মনে হচ্ছে ভুল করেছি। ডিএক্স ডিটির মান, ডিএক্স ডিটির মান 0 না, সরি সরি সরি, ডিএক্স ডিটির মান 0 না। ডিএক্স ডিটির মান বলেছিল -কে এ, তাই বলি আমার হিসাবে ও। মিলছে না কেন? -কে এ, তাহলে এখানে 0 হবে না, এখানে হবে -কে এ, তাই না? হুম। হুম। -কে এ, তাহলে সি 1 এর মান হবে 0। 0। তাহলে এই পার্টটা চলে গেল। তাহলে প্লাস এই পার্টটা তো থাকলোই না। তাহলে সি 2 = 0। হ্যাঁ। তাহলে এক্স কি আসলো? এক্স আসলো আমার শুধুমাত্র এই যে এক্স মাইনাস টির মান কি এখানটি। বেরোলো? মাইনাস এখানটি। -a sin t। ঠিক বল, একই রকম ভাবে তুই ওয়াই বার করতে পারবি না? কেটি। হ্যাঁ। একই রকম ভাবে এই জায়গার থেকে, এইটার থেকে হ্যাঁ। 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 একই রকম ভাবে ওয়াই এর মানটা, ওয়াই টির মানটা তাহলে আমি কত হবে, আমি আর ভাঙছি না, আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট। এটার মান দিয়েছে -a cos kt, এটা কেটি, সাইন টি না কেটি। হুম। বল হলো না? এক্স আর ওয়াই এর মান বেরিয়ে গেল। হুম। হুম। তুই দেখ, x² প্লাস y² কর, কত আসে রে? a² আসে না? হুম। হুম। টি এলিমিনেট করলে হুম। এটা কিসের ইকুয়েশন? তারপরে। সার্কেল। তার মানে পার্টিকেলটা কি পথ বরাবর ঘুরছে, বুঝতে পারলি? হুম। বল, এই হচ্ছে কাজ। এই এই পথটা, এই ট্রাজেক্টরিটা বেরিয়ে গেল না? হুম। এই হচ্ছে কাজ পার্টিকেল ডাইনামিক্সের, আর হুম। কিছুই না। আর ফোর্সটা কি কোন বরাবর কাজ করছে বলে দিয়েছে, তুই পার্টিকেলটা কোন পথ বরাবর ঘুরছে বার করে ফেললি। হুম। বল বুঝতে পেরেছিস কিনা পুরোটা? কিছুই নেই, হয়ে গেছে। বুঝতে পেরেছিস? না আর কোনো এর হুম। কোনো জায়গায় জিজ্ঞাসা কিছু আছে? হুম। ঠিক আছে। না আমি আমি আর একটা অঙ্ক কি বলবো, যে যদি এটা তো ফোর্স দেওয়া ছিল, ট্রাজেক্টরি বার করেছি, যদি ট্রাজেক্টরি দেওয়া থাকে হুম। ফোর্স বার করতে, হ্যাঁ, তাহলে ভালো। বলে দেই তাহলে ভালো হবে। দেখ হুম। কেমন সহজ দেয়। বলেছে, এটা কিন্তু যেটা করলাম এটা মনে হচ্ছে তোদের প্রিভিয়াস ইয়ারে ওই, মানে আমি পেপার দেখেই বললাম, মানে কোনো একটা প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, অনার্সের না, তোদের এই সিলেবাসের। তাহলে বল করা যাবে না? এই, হ্যালো, হ্যালো। কি হলো? উফ। হ্যাঁ হ্যালো। হুম। হ্যাঁ, নেটওয়ার্ক কেটে গেছিল একটু। তাহলে বল করা যাবে না? এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসাই একটা অঙ্ক। হুম। করা যাবে তো? হুম। ঠিক আছে, এবার আমি আর একটা জিনিস বলছি, দেখ। ধর বলেছে এইটা, আমি প্রশ্নটা আর লিখছি না, কি বলে দিয়েছে সেটা বলছি, যে একটা হুম। পার্টিকেল এই প্যারাবোলা বরাবর মুভ করছে।
যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলা বরাবর হুম। মুভ করছে। হুম। হুম। আচ্ছা, প্রত্যেক মুহূর্তে তার পার্টিকেলের উপরে কেমন ভাবে ফোর্সটা কিভাবে কাজ করছে আমাকে বার করতে হবে। বলে দিয়েছে ফোর্সটা যদি সব সময় প্যারালাল টু, সরি, পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, মানে সব সময় এক্স অ্যাক্সিস বরাবর থাকে হুম। তার ফোর্সটা, তাহলে ফোর্সের ইকুয়েশনটা বার করো। আচ্ছা। ঠিক আছে। হুম। তাহলে প্যারালাল বরাবর ফোর্স কাজ করছে মানে ফোর্সটা পারপেন্ডিকুলার, মানে এই এক্স অক্ষ বরাবর কোনো ফোর্স নেই, তাই না? ফোর্সটা যদি পুরোপুরি ওয়াই অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর তো কোনো ফোর্স নেই, না, না। নেই তো। আচ্ছা, তাহলে বলতো ইকুয়েশন অফ মোশনটা কি হবে? এম এক্স ডবল ডট এক্স ডট ডট ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু কত হবে? জিরো। 0। আর এম ওয়াই ডবল ডট সেইটা কত হবে? ওয়াই অক্ষ বরাবরই তো জিরো। কাজ করছে ফোর্সটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত হবে তাহলে? ফোর্সের মান হচ্ছে এফ। হ্যাঁ। তাহলে বল এম মানে ওয়াই এফ ডবল ওয়াই। ডটটা কত, কত হবে? এফ ওয়াই। এফ, হ্যাঁ হ্যাঁ, বল ভালো করে বল। এফ ওয়াই। এফ ওয়াই না, এফ ওয়াই মানে তো এফ, এফ এক্স তো 0, এফ ওয়াই মানে তো পুরোটাই এফ। হ্যাঁ। এফ ওয়াই। তার মানে এফ হবে। কিন্তু এফ না, দেখ আমরা সবসময় দূরত্ব মাপি কি এই দিকে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভেলোসিটি ও বা তাহলে ত্বরণ মাপি, মাইনাস তাহলে এফ হবে। মাইনাস এফ। বল বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে আমার সেই ইকুয়েশন অফ মোশন। দেখ ইকুয়েশন অফ মোশন লিখে ফেলতে পারলি, হুম। তাই না? হুম। তাহলে আমাকে বার করতে হবে কি ফোর্সেরটা কেমন ভাবে কাজ করছে, ফোর্সটা কোন ফোর্সের ইকুয়েশনটা বার করতে হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আচ্ছা, কি করে করবো এক এক করে। এইটা একটা আছে, এইটা একটা আছে, তাহলে এম এক্স ডবল ডট ইকুয়াল টু যদি 0 হয় বলতো, এক্স ডট মানে কনস্ট্যান্ট না, হ্যাঁ। এইটা আমার হাতে আছে, এক্স ডট মানে কনস্ট্যান্ট। আর হাতে দেওয়া আছে কি, এইটা কোন পথ বরাবর ঘুরছে সেইটা। তাহলে বল হুম। আমি যদি করি, একে যদি টি দিয়ে ডেরিভেটিভ করি কেমন হবে? 2y ডট ইকুয়াল টু ওয়াই ডট। ফোর হুম। এ এক্স ডট। হ্যাঁ। তাহলে ওয়াই ডট ইকুয়াল টু 4, মানে 2ac হবে না? এক্স ডট মানে তো সি। হ্যাঁ। 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 হলো কি হলো না বল? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে বলতো তাহলে ওয়াই ডট মানে কি আসলো? 2ac বাই ওয়াই। ওয়াই। আমি তো ওয়াই, আমি এইটা এবার আমার এখানে বসাতে হবে, এখানে তো ওয়াই ও ডট হ্যাঁ, লাগবে, তাহলে হ্যাঁ। এখানে আরেকবার ডেরিভেটিভ করব। ডবল ডট। হ্যাঁ। ওয়াই ডবল ডট বার করতে পারবো এখান থেকে। হ্যাঁ, বল হ্যাঁ। তাহলে কি আসবে, নিচে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা ফেলে রাখলাম, ওয়াই, ওয়াইটা ফেলে রেখে এর ডেরিভেটিভ তো 0, হ্যাঁ। জিরো। মাইনাস টু মাইনাস। এ সি থাকলো ও। হ্যাঁ। ওয়াই ডট। ওয়াই ডট। তাহলে মাইনাস টু এ সি বাই ওয়াই স্কোয়ার, আর ওয়াই ডটের মানটা এখানে বসিয়ে দিচ্ছি, এইটাই তো ওয়াই ডটের মান, হ্যাঁ, হ্যাঁ। 2ac/y। হ্যাঁ। তাহলে কি আসলো অ্যাকচুয়ালি, ওয়াই ডবল ডট ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ওয়াই ডবল ডট ইকুয়াল টু কি আসলো, -4a² c² বাই ওয়াই ওয়াই কিউব। বাই থ্রি। ওয়াই ডবল ডট ইকুয়াল টু, হ্যাঁ। তাহলে এবার এখানে বসা, মানে মাইনাস ওয়াই ডবল, আচ্ছা তাহলে এম ওয়াই, আচ্ছা ওয়াই ডবল ডট, তাহলে মাইনাস এফ সমান কত পেলাম, মাইনাস এফ সমান আমি মাইনাস। পেলাম এম ইন্টু এইটা, হ্যাঁ। -4a² c² বাই ওয়াই কিউব। হ্যাঁ। তাহলে এফ সমান কি আসলো, এফ ইকুয়াল টু m4m a² c² বাই ওয়াই কিউব। ওয়াই কিউব। আচ্ছা দেখ তো, এই যে জিনিসটা পুরোটা কনস্ট্যান্ট না উপরেরটা,
হ্যাঁ। তাহলে এরকম ভাবে লিখতে পারি, এফ ভেরিয়েশন 1/y কিউব। হ্যাঁ। এইটাই হচ্ছে আমার ল অফ ফোর্সের সূত্র। হ্যাঁ। 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 বল, বোঝা গেল না? হুম। এই কাজ, আর কোনো কাজ না। হয় ফোর্সটা দেওয়া থাকলে আগেরটাই কি এইটা বলা ছিল, তাই না? হুম। আগেরটা এইটা বলা ছিল, আমাকে এইটা বার করতে হয়েছে। আর এটাই এইটা বলা আছে, এইটা বার করতে হয়েছে। বোঝা গেছে? হুম। হুম। আচ্ছা, আমি অঙ্ক পাঠাবো খন, অঙ্কগুলো করে করে আমাকে পাঠাবি, আমি দেখে দেবো। আচ্ছা। ঠিক আছে? হুম। আমি একটা অঙ্ক করে পাঠিয়ে দেবো কোনি, লেখার কায়দা তাতে যেভাবে আছে ঠিক সেই সেই পরিমাণ লিখতে হবে, বেশি কিচ্ছু লেখা না। ঠিক আছে? হুম। বল, পুরো জিনিসটা একদম ঝকঝকে বোঝা গেছে কিনা। হুম, বোঝা যাচ্ছে। এইবার তুই বল, এইটুকুই হচ্ছে আমার এই জায়গার কাজ, এর বেশি কাজ নেই। বল তাহলে পরিষ্কার একদম পুরো ক্লিয়ার হলো কিনা। হুম। বল তাহলে পার্টিকেল ডাইনামিক্স সহজ না কঠিন লাগছে এবার? হুম, সহজ লাগছে। সহজে আছে, পার্টিকেল ডাইনামিক্স পুরোটাই সহজ জিনিস। তুই করবি, অঙ্ক করবি, দেখবি, বুঝতে পারবি। আমি অঙ্ক পরপর পরপর পাঠাবো, তুই সেইগুলো পরপর পরপর করবি একদম। ঠিক আছে? হুম। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় আজকে রেকর্ড স্টপ করলাম। হুম। হুম।